গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন বিক্ষোভে। ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার হাতে বিভিন্ন স্লোগান তাদের কণ্ঠে। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিও তুলছেন তারা। দীপনুরের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছিল ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। সেই ধারাবাহিকতায় ইসরায়েলি নৃশংস আগ্রাসনের প্রতিবাদে সকাল থেকেই বিক্ষোভে উত্তাল ছিল ঢাকার রাজপথ। ক্লাস পরীক্ষা বর্জন করে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দেন বিক্ষোভে। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে উত্তাল ছিল রাজু ভাস্কর্য, শহীদ মিনার, প্রেসক্লাব সহ ঢাকার বিভিন্ন রাজপথ। ইসরায়েলের এই বর্বরোচিত হামলা বিশ্ব মানবিকতাকে নাড়া দিয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। সেই সাথে ইসরায়েলের নৃশংস আগ্রাসন বন্ধে বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আপনারা মুসলিম বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করুন এবং এই ইসরায়েলের যে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো দ্রুত বন্ধ করুন, যেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। আমার গাজার সে মায়ের আর্তনাদ এবং আমার গর্ভবতী মাকেও তারা রেহাই দেয় না। এভাবে নির্মমভাবে আমার ভাই বোনদের, আমার মা বাবাদের এইভাবে হত্যা করতেছে। আমাদের আজকে এটাই দাবি, অবিলম্বে এগুলা বন্ধ করা হোক। বাংলাদেশের সরকার এবং যত মানুষ আছে সবাই যাতে একসাথে একটা ইন্টারন্যাশনাল পদক্ষেপ নেয়, যাতে আমরা গাজার সাপোর্ট করতে পারি, গাজার মানুষকে সুবিধা দিতে পারি। হামাস হচ্ছে সবাইকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন, তো আমরা তাদের এই ডাকে সাড়া দিয়ে আজকের এই কর্মসূচিতে যোগদান করেছি। প্ল্যাকার্ড, ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ করেন তারা। জাতিসংঘের প্রতি হতাশা প্রকাশ করে বিক্ষোভকারীরা বলেন, মুসলিম জাতি এক ও ঐক্যবদ্ধ। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের এই নৃশংসতা বন্ধের দাবির পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করার দাবি তোলেন তারা। এবং মুসলিমদের যে অন্যতম সংগঠন ওআইসি এবং আরব লীগ এ ধরনের সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই ধরনের হত্যাকাণ্ড চলমান থাকার পরেও কেন এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ নিতে পারেননি। আমি আহ্বান জানাচ্ছি বিশ্বের যত মোড়ল আছে সকলরা তারা যেন মানবতার পক্ষে ফিলিস্তিনের অসহায় নির্যাতিত মুসলমানদেরকে রক্ষা করার জন্য, তাদের নিজ বসত ভিটা ফিরে দেওয়ার জন্য শান্তিপূর্ণ সমাধান আহ্বান করো। একটাই আফসোস, এত মুসলিম মানুষ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মতো একটা দেশের মধ্যে একজন ইসরায়েল যারা কিনা ওদেরকে এতভাবে অত্যাচার করতেছে। আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি বাংলাদেশি হিসেবে, চাই আমরা বাংলাদেশ থেকে যত সম্ভব যত পদক্ষেপ নেওয়া সম্ভব নিক, আমাদের সরকার প্রধান নিক, আমরা সেটা চাই। আর আন্তর্জাতিকভাবে যাতে ফিলিস্তিন মুক্তি পায়। বিমান থেকে একের পর এক ফ্লোরিন বোমা নিক্ষেপের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ গাজাবাসী। সেই সাথে নেই কোনো খাদ্য, পানি ও চিকিৎসার ব্যবস্থা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 60,000-এরও বেশি। দীপু নূর, চ্যানেল এস, ঢাকা।